আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যা আপনি কারো কাছে বলতে পারছেন না? সবার কাছে হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। হঠাৎ কেন আপনার জীবনে সবকিছু ভেঙে পড়ছে? যেখানে সবাই এগিয়ে যাচ্ছে, আপনি শুধু হারাচ্ছেন। এটি কি শুধু ব্যর্থতা, নাকি আল্লাহ আপনার জন্য কিছু লিখে ফেলেছেন? কারণ আল্লাহ সুখ দেওয়ার আগে মানুষকে গড়েন, পরিষ্কার করেন, শুদ্ধ করেন। আর এই প্রক্রিয়া খুবই কষ্টের। আপনি যত বড় কিছু পেতে যাচ্ছেন, আপনার পরীক্ষা তত গভীর হবে। একটি ভয়ঙ্কর সত্য হলো, আজ আপনার যেইসব ব্যথা, সেটাই আপনার আগামীর সুসংবাদের চাবি। শুনুন, যাদের আল্লাহ সুসংবাদ দিতে চান, তাদের জীবনে আগেই বড় পরীক্ষা নেমে আসে। আপনাকে আজ একটি ভয়ঙ্কর কথা বলি, যাদের আল্লাহ সুসংবাদ দিতে চান, তিনি প্রথমে তাদের জীবনকে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে ভাঙেন, তারপর গড়ে তোলেন। আপনি যত বড় সুখের জন্য নির্বাচন হন, তত বড় কষ্ট আমি আসে। কারণ আল্লাহ কাউকে অপদার্থ অবস্থায়, অপূর্ণ অবস্থায়, অপবিত্র অবস্থায় উপহার দেন না। কষ্ট মানে ব্যর্থতা নয়, কষ্ট মানে আল্লাহ আপনাকে তার হাতে বানাতে শুরু করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, কোদা, সম্পদ, জীবন ও ফলাদির মাধ্যমে। কেন? কারণ পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে সুসংবাদ। যাদের উপর এই পরীক্ষা আসে, আল্লাহ তাদের সম্পর্কে এক বিশেষ ঘোষণা করে রেখেছেন। একজন যুবক সেই জীবনে একটির পর একটি ব্যর্থতা পেতে লাগলো। বন্ধুরা তাকে ছেড়ে দিল, চাকরিও হারালো, মানুষের সম্মান গেল। সবাই বলল, তোমার জীবন শেষ। কিন্তু আল্লাহ যখন কিছু দিতে চান, আপনি যেখানে শেষ ভাবেন, সেখানেই শুরু। আজ সেই ছেলেটি সবার চোখে উদাহরণ। মানুষরা শুধু বল দেখছে, কিন্তু আল্লাহ তাকে আগেই পরীক্ষা করে বানিয়েছেন। আপনাকে একটি প্রশ্ন করি, আপনার জীবনে এত কষ্ট কেন? সদ্য পাপ ছাড়া আর কিছুই করছেন না, কিন্তু আল্লাহ কিছু করার আগে সেই জিনিসের যোগ্য করে দেন। যাদের আল্লাহ সুসংবাদ দিতে চান, তাদের জীবনের কিছু দরজা জুড়ে বন্ধ হয়ে যায়। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো অর্থ চলে যায়, কখনো নিজের মানুষরা দূরে সরে যায়। কেন? কারণ আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে তুলে আনতে চান, যেখানে আপনি থাকলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। কষ্টের মুহূর্তে আপনি বুঝতে পারেন না, আজ যেই লোকটি আপনাকে ছেড়ে দিল, সেটি দয়া না শাস্তি। যেই চাকরিটা হারালেন, সেটি ক্ষতি না উপহার। আজ যেই ব্যথাটা পাচ্ছেন, সেটি শেষ নাকি শুরু। আল্লাহর পরিকল্পনা অদৃশ্য, তবে বাস্তব। তো এখন আমি আপনাদেরকে বলবো, যাদের আল্লাহ সুসংবাদ দিতে চান, তাদের জীবনে আগেই যেই ৩টি পরীক্ষা আসে, এগুলো লক্ষণ যদি আপনার জীবনে থাকে, তবে অভিনন্দন, আপনি নির্বাচিত। আল্লাহ আপনার চারপাশ পরিষ্কার করতে শুরু করেন। প্রথম পরীক্ষা, ক্ষতি। জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ, সম্পর্ক, সুযোগ, পেছনের দরজা সব বন্ধ হয়ে যায়। আপনি ভাবেন সবই শেষ, আল্লাহ ভাবেন এখান থেকেই শুরু। এই ক্ষতিটা শেষ না, এটি আকার দিচ্ছে। একবার ভাবুন, আপনি যে মানুষটার জন্য কাঁদছেন, সেই যদি থাকতো, আপনি আল্লাহর পথে ফিরতেন না। তাই আল্লাহ আগে পরিষ্কার করেন। আপনার জীবনে অপ্রয়োজনীয় মানুষটা দূরে চলে যায়, বন্ধুত্ব ভেঙে যায়, সম্পর্ক শেষ হয়, চাকরিও হারান, সুযোগ হাত ছাড়া হয়। কেন? কারণ এদের সাথে থাকলে আল্লাহ আপনাকে যেখানে নিতে চান, সেখানে আপনি পৌঁছাতে পারবেন না। এটি ব্যথা দেয়, কারণ আপনি মনে করেন ওরা আপনার ছিল, কিন্তু সত্য হলো ওরা আপনার ভবিষ্যতের পথে ভাঙা ছিল। আমি একটি কথা বলি, যাকে আল্লাহ সরিয়ে দেন, তাকে রক্ষা বলে। যখন সব দরজা বন্ধ, নতুন দরজা খুলতে সহজ হয়।
যখন আল্লাহ কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, তখন আপনাকে রক্ষাই করেন। এটাই প্রথম পরীক্ষা। আপনার দোয়া অদ্ভুতভাবে দেরিতে কবুল হয়। দ্বিতীয় পরীক্ষা, বিলম্ব। আপনি কান্না করছেন, আপনি চাচ্ছেন, তবুও কিছু হচ্ছে না। কেন? আল্লাহ দেরি করেন কারণ তিনি সাধারণ উপহার দেন না, চিরস্থায়ী উপহার দেন। আপনার ধৈর্য পরীক্ষা করা হয়। আপনি কি শুধু সুবিধার জন্য দোয়া করছেন, নাকি আল্লাহর জন্য দোয়া করছেন? দোয়া দেরিতে কবুল হওয়া এটি অভিশাপ নয়, এটি সুসংবাদের সময় নির্ধারণ। আপনি দোয়া করছেন, চাইছেন, কাঁদছেনও, কিন্তু কিছুই হচ্ছে না। আপনি ভাবছেন, আল্লাহ কি শুনছেন? হ্যাঁ, শুনছেন, কিন্তু দেরি করছেন। কারণ যা আপনি চাইছেন তার সময় এখনো আসেনি। আল্লাহ দেরি করেন যাতে আপনি যা পান সেটি চিরস্থায়ী হয়। আজ যদি আপনাকে দেওয়া হয়, আপনি সামলাতে পারবে। শুনুন, দোয়া দেরিতে কবুল হওয়া মানে সময় নির্ধারণ। আপনি যেই জিনিসের জন্য ১ বছর দোয়া করেছেন, আল্লাহ হয়তো সেটি ১০ গুণ ভালো রূপে নিচ্ছেন। আপনি ভেঙে পড়েন, তারপরেও নতুন আপনি জন্ম নেন। তৃতীয় পরীক্ষা, ভেতরের ভাঙন। হয়তো এক রাতে কান্না করছেন, হয়তো মনে হচ্ছে আপনি একা, হয়তো মনে হচ্ছে কেউ বুঝে না। এই ব্যথার নাম পুনর্জন্ম। আল্লাহ সেই হৃদয় ভাঙেন যাতে তিনি সেখানে নতুন তাকদীর লিখতে পারেন। একটি কথা বলি, যেই আপনি ছিলেন সেই দিয়ে আপনি বড় কিছু হতে পারবেন না। তাই আল্লাহ আপনাকে বদলান। ভাঙন মানে শেষ নয়, ভাঙন মানে নতুন আপনি। এটি সবচেয়ে কঠিন পরীক্ষা, ভেতরের ভাঙন। মা যখন সন্তান জন্ম দেয়, ব্যথা লাগে না, কিন্তু সেই ব্যথাই নতুন জীবনেরই জন্ম। আপনার কান্না, আপনার দোয়া, আপনার হতাশা সব একটাই জিনিস তৈরি করছে একটি নতুন আপনি। কারণ আগের আপনি বড় কিছু হওয়ার যোগ্য ছিলেন না, তাই আল্লাহ আপনাকে বদলাচ্ছেন। এখন আপনি জানেন এই পরীক্ষা ৩টি আসলেই সুসংবাদ। কিন্তু প্রশ্ন হলো, এই পরীক্ষা এলে আপনাকে কি করতে হবে? এখানেই গোপন রহস্য। আপনি ৩টি কাজ শুরু করুন, যা নির্বাচিত মানুষ করে থাকে। প্রথমত, নীরবে ইবাদত বাড়ান। বিশ্ব দেখুক বা না দেখুক, আপনি রাতের অন্ধকারে নবজীবনের তাকদীর লিখে ফেলুন। দ্বিতীয়ত, কারো কাছে অভিযোগ করবেন না, বদলে যান, কিন্তু মানুষের সামনে নয়, আল্লাহর সামনে। তৃতীয়ত, দোয়ার একটি নিয়ম, দোয়া করুন, কিন্তু ফলের জন্য নয়, যেই ফল দেবে তার জন্য। যেই দোয়া আপনাকে বদলে দেয়, তাকদীরকে বদলে দেয়, জীবনকে বদলে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। এখানে সুসংবাদ শব্দটা আলাদা করে বলা হয়েছে। কেন? কারণ মানুষ কষ্ট দেখলেও আল্লাহ ফল দেখেন। আজ আপনার ব্যথা, আগামীকাল আপনার সুসংবাদ। এখন আপনি ভাবছেন, সুসংবাদটা কি? কখন আসবে? কিভাবে আসবে? আপনার জীবনে কোন রূপে আসবে? এই প্রশ্নের উত্তর কোরআনের একটি আয়াতে লুকিয়ে আছে, যা মানুষ জানে না। আল্লাহ বলেছেন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। এই আয়াতই প্রমাণ, আপনার কষ্টের পর সুসংবাদ নিশ্চিত। আজ আপনি ভাঙছেন, আগামীকাল আপনি উঠবেন, যেমনটা আপনি কখনো কল্পনাও করেননি। এখন আপনার একটি প্রশ্ন, সুসংবাদটা আসবে কোথা থেকে? কোন রূপে আসবে? কখন আসবে? এর উত্তর কোরআনের একটি আয়াতে লুকিয়ে আছে, যা অধিকাংশ মানুষ কখনোই বোঝে না। তো পরবর্তী ভিডিওটিতে আমি সেই আয়াতের রহস্য খুলে দেব ইনশাআল্লাহ। আপনি বুঝে যাবেন আজকের পরীক্ষা আপনার জন্য কেমন সুসংবাদ নিয়ে আসছে।